সারা দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও অন্যান্য বিভিন্ন সংখ্যার তরফে শনিবার 6:30টার পর থেকে প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের এক্সিট পোল 2024। একই সঙ্গে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এবং জন কি বাত এক্সিট পোল লোকসভা নির্বাচন 2024 অনুযায়ী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কমপক্ষে 4 থেকে 5 লাখ ভোটে জয়ী হতে পারেন। এ ব্যাপারে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বিপ্লব কুমার দেব তার প্রতিক্রিয়া তুলে ধরেন। স্বাভাবিকভাবে ভারতবর্ষের অন্তিম জন থেকে নিয়ে সর্বশক্তিমান মানুষ যারা নিজেদের ভাবে, এরাও জানে মোদির কোনো বিকল্প নেই এবং নরেন্দ্র মোদী একমাত্র ব্যক্তি আজকের দিনে ইন্ডিয়ান পলিটিক্সে যিনি ভারতকে ওই জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে আমাদের মুনি ঋষিরা, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্যরা কল্পনা করেছিলেন যে ভারত একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তো স্বাভাবিকভাবে মানুষ, আমরা যদি ভাবি ভারতবর্ষের মানুষ বোঝে না, বোকা, এটা আমাদের নিজেদের ব্যর্থতা। মানুষ বোঝে 2014 তো এমন করেছিল ইপি এর পার্টনাররা, 2019 এমন করেছে, আর 2024 ইউপি এর নাম বদলেছে, কিন্তু লোক তো এরাই। তো সেই কারণে মানুষ সবকিছু বোঝে, আর এই এক্সিট পোল তার হি কথা বলছে, যেটা ভারতবর্ষের সাধারণ মানুষ বলছে, যেটা হওয়ার জনতা তয় করে রেখে। দেখুন, ইলেকশন হয়, কিছু ভোট এদের তো মানুষ, আমি যেটা ভাবি, যেটা আমার একটা অ্যাসেসমেন্ট, মানুষ 4 থেকে 5 মাস আগেই ইলেকশনের কি হবে তা নির্ধারিত করে নেয় ভারতীয় ভোটাররা। অন্যান্য রাজ্যের দেশে আমি বলতে পারবো না, তাই করে নেয় এটা যে কোনো জায়গাতে। তারপরে যেটা চলে তারপর ফ্লোটিং ভোট এদিকে কিছু দিকে একটা, কিন্তু আম আদমি যেটা তয় কারণে 4 to 5 মান্থ বিফোর, আর সেটাই হয়েছে আজকের একটা পোলে, সেটা আসছে। তো স্বাভাবিকভাবে মোদী শুধু বিজেপির জন্য দরকার তেমন নয়, মোদী ভারতবর্ষের রাজনীতি এবং ভারতবর্ষকে এক শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর